আরজি করের তাণ্ডবলীলা ঘটানো নিজের মুখে স্বীকার করলেন এক হামলাকারী। দমদম পূর্ব সিটির বাসিন্দা সৌমিক দাস নিজের মুখে স্বীকার করলেন আরজি করে ভাঙচুর চালিয়েছিলেন তিনি, কারো প্ররোচনাতে নয়। সকলে যখন ঢুকে গিয়েছিলেন তিনিও আরজি করে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। পেশায় জিম ট্রেনার তিনি। ভাঙচুরের ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে তিনি চেনেন, এমনটাও জানিয়েছেন তিনি। অভিযুক্ত সৌমিক দাসকে নাগেরবাজার থানা থেকে কলকাতা পুলিশ নিয়ে গেলেন লালবাজারের উদ্দেশ্যে। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা এদিন নাগেরবাজার থানায় এসে পৌঁছয়। এক দফা তাকে জিজ্ঞাসাবাদ করার পর নাগেরবাজার থানা থেকে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এদিন প্রথমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর সৌমিক নিজেই নাগেরবাজার থানায় আসেন। এরপরে কলকাতা পুলিশকে খবর দেওয়া হলে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা থানায় আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর লালবাজারের উদ্দেশ্যে নিয়ে গেলেন। গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমি ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু কোনো প্ররোচনা ছিল না স্যার, কোনো কিছু ছিল না। আমি নিজে থেকে গেছি। নিজে থেকে কি? তুমি তো ডক্টর নও। না, আমি সবাই যাচ্ছিল বলে আমি গেছিলাম। কারা যাচ্ছিল সাথে? সবাই যাচ্ছিল, আমার চেনার অনেক লোকজন কালকে মিছিলে গেছিল। মানে তুমি যাদের জিম করে সেখান থেকে অনেকজন গেছিল, দেখা হয়েছিল রাস্তায়। তোমার পরিচিত তারা অনেকে জিম করে। তাহলে থাকে কোথায়? নাগেরবাজার, কেউ কুন্ডুবাগান, এরকম এসব নাগেরবাজার এলাকা। কুন্ডুবাগান তো তারা ধরা পড়েছে, শুনলাম বিকিদা বলে নাম, হয়তো শুনতে পারবেন নামটা, বিকিদা বলে, সেও আমাদের ওখানে জিম করে। তুমি এই ধরনের ভাঙতে গেলে আরজি করের এই সরকারি সম্পত্তি এইভাবে গালিগালাজ করছিলে ভেতরে, সেই সমস্ত সিসিটিভি ফুটেজ এবং ফুটেজ আমাদের কাছে রয়েছে। একটা স্টিলের মোটা রড নিয়ে তুমি ভাঙছিলে, সেই ছেলেটিও আশেপাশে কোথাও থাকে? সামনে দাঁড়িয়ে ছিল। পুলিশের বাধার সম্মুখীন হওনি? হ্যাঁ, লাস্টের দিকে হওয়াটা চলে এসছে সবাই। কতজন গেছিল এখানে? আমি গেছিলাম, একা গেছিলাম। এখান থেকে একা গেছিলে তুমি? তা তুমি হঠাৎ করে একা গেলে কেন? এখানে কে বললো তোমাকে যেতে? ওখানে জিম থেকে একটা মিছিল হওয়ার কথা চলছিল, কার্বন ফিটনেস থেকে। ওখান থেকে আমি পরীক্ষালি থেকে যাচ্ছি, আমি পরীক্ষালি যাওয়ার খবর দিয়েছিলাম বলে আমি এখান থেকে গেছিলাম। দমদম থেকে চাকাল থেকে তখন মানে সবারই টার্গেট ছিল ওদের আরজি কর ভাঙার? না, সবাই টার্গেট ছিল না স্যার। ওখানে ভাঙলে এরকম হচ্ছে তখন। তোমার সঙ্গে যারা ভাঙছিল তাদেরকে তুমি চেনো কাউকে? তারা সবাইকে মানে মুখ মোটামুটি চিনি, কিন্তু কোথায় থেকে জানি না। মুখ প্ররোচনা দিয়েছিল। তারা সবাই জিম করে? না, সবাই জিম করে না। তোমরা ঢুকলে কি করে হাসপাতালের ভেতরে? ঢুকলে কে কার মদতে? সবাই যখন ঢুকলো, আমরা যখন ঢুকে গেছি একসঙ্গে ভেতরে। সবাই যখন ঢুকেছিল হ্যাঁ, ইমার্জেন্সির ভিতরে ঢুকে ভাঙচুর চালালে রড দিয়ে সমস্ত কাজ ফাজ ভাঙলে। সামনে দরজা শুধু এই করেছে, আর কিচ্ছু করিনি। আবার চলে এসছে। তোমাকে আমি প্রত্যেকটা জিনিসে তোমার ছবি আছে যেখানে তুমি ভাঙচুর করছিলে কেন? তুমি তো ডাক্তার নও, তুমি কি ওইখানে বিক্ষোভ দেখাতে গেছিলে? তিলোত্তমারা পথে নেমেছিল জন্য স্যার, আমরা কিচ্ছু না স্যার। পুলিশ যোগাযোগ করেছে তোমার সাথে? কালকে ফোন করেছিল, কালকে আমি নিমন্ত্রণের আগে গেছিলাম বলে আসতে পারিনি। আমি আজকে সকালে ব্যাক করছি কৃষ্ণনগর থেকে, আমাকে টিকিটও আছে। কোন পুলিশ যোগাযোগ করেছিল? কালকে আমাকে আমার ঘর থেকে আমার দাদা ফোন করেছিল, বলেছিলাম কলকাতা পুলিশ থেকে এসছে, তোকে জিমের সামনে ডাকছে। আমি তখন দমদম থেকে আমি তখন যাবো কৃষ্ণনগর, নিমন্ত্রণ ছিল। আমি ওখানে গেছিলাম, আমি আজকে সকালেই ব্যাক করেছি ভোরবেলা কৃষ্ণনগর। তুমি 15 নম্বর ওয়ার্ডে জিম? হ্যাঁ, কার্বন ফিটনেস মধ্যে ছিল এই জিমটা। আগে আমি ইনফর্মে কাজ করতাম, তারপর কার্বন ফিটনেসে কাজ করতাম। আপনারা বলার পরে তাকে খোঁজ খবর নিলাম, কয়েকজন সাংবাদিক বন্ধু আমাকে ফোন করেছিল, তারপর আমি খোঁজ খবর নিয়ে আইডেন্টিফাই করতে পারলাম, তার আগে চিনতাম না। দমদমের মধ্যেই আপনি যেহেতু দমদম টাউনের সভাপতি, আপনার এলাকায় তো ছেলেটি থাকে, তাহলে সে এখান থেকে গেল কি করে, কিভাবে? তো অদ্ভুত প্রশ্ন, সে এখান থেকে গেল কিভাবে, এই প্রশ্ন যদি আপনাদের উত্তর আমাদের দিতে হয় তাহলে আমার দুর্ভাগ্য। আর বিরোধীরা বলছে আপনার লোক নাকি? আপনার লোক আমি জানি না, বিরোধীরা তো অনেক কথাই অনেক কিছু বলছে, তবে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যেটা আগেও বললাম, এই ছেলেটিকে আপনারা আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা বলার আগে আমি ছেলেটিকে কোনোদিন চিনতাম না। আর দ্বিতীয় কথা, বলার পরে ছেলেটিকে আইডেন্টিফাই করতে পেরেছি। আর তৃতীয় বক্তব্য হচ্ছে, এখন পশ্চিমবাংলায় যা কিছু হবে বিরোধীরা সব তৃণমূলের দিকে আঙুল তুলবে। আপনাদের আমি এইটুকু কনফিডেন্টলি বলতে পারি, কেউ বা কোনো সংস্থা কোনো ইনকোয়ারি করে প্রমাণ করে দিক এই ছেলেটি আমার ঘনিষ্ঠ ছিল অতীতে। বর্তমানে আছে মানে অতীতেও নেই, বর্তমানে নেই, ভবিষ্যতে এই ধরনের ছেলে আমার সঙ্গে থাকবে না। এমনি ছেলেটা যে আপনারই তো
এরিয়ার মধ্যে থাকে। হ্যাঁ, আমার টাউনের এরিয়ার মধ্যে থাকে। ঘটনার পর আপনাদের থেকে আমি জানতে পারলাম। এবার সেদিনের এই মুভমেন্টে শুধু আমাদের টাউন নয়, বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন লোক এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গেছিল। তো তারপরে একদল মানুষ, আমরা জানি না তারা কারা, প্রতিবাদের নাম করে তারা মানুষের যেখানে সেবা পায় সেই হাসপাতালের মতো প্রতিষ্ঠান ভাঙচুর করে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি মনে করি এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, সে আমার টাউনে থাক বা যেখানেই থাক, তার চরম শাস্তি হওয়া উচিত। আপনার লোক নয়? একদমই নয়। আমি বারবার বলছি, আপনাদের বলার পর আমি চেষ্টা করলাম ছেলেটিকে আইডেন্টিফাই করার। তারপরে আমি দেখলাম ছেলেটি অমুক অঞ্চলে থাকে, যদিও পুরো ব্যাপারটাই আমাদের টাউনের অন্তর্গত, কিন্তু বর্তমানে আমি যে ওয়ার্ডের পৌর প্রতিনিধি, সেই ওয়ার্ডে সেই ছেলেটি থাকে না, আমার পার্শ্ববর্তী ওয়ার্ডে থাকে। যাই হোক, যে যাই করুক, ছেলেটি তো আমার ঘনিষ্ঠ নয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।